মাইক্রোসফট এক্সেলের নতুন আরও একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব VLOOKUP এবং HLOOKUP-এর কাজ। তো VLOOKUP হচ্ছে মূলত ভার্টিক্যালি কাজ করে, যেমন আমরা উপরের দিক থেকে নিচের দিকে নামালে এটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে, আর HLOOKUP হচ্ছে হরিজন্টালি কাজ করবে। যেটা এই দিকে রয়েছে সেটা হচ্ছে হরিজন্টাল, আর এই দিকে যেটা রয়েছে সেটি হচ্ছে ভার্টিক্যাল। আমরা প্রথমের দিকে দেখে নিই যে আমরা আজকে কি কাজ করব। সেটি হচ্ছে আমাদের এখানে একটা স্যালারি শিট রয়েছে এবং আমাদের এমপ্লয়িদের স্যালারি রয়েছে। এখানে বিভিন্নজন বিভিন্ন ধরনের স্যালারি পাচ্ছে, আর ওই স্যালারির উপরে দেখা যাচ্ছে যারা 25,000 টাকার উপরে ইনকাম করে তাদেরকে 1% ট্যাক্স দিতে হবে, আবার যারা 35,000 টাকার উপরে ইনকাম করে তাদেরকে দিতে হবে 2% ট্যাক্স, এবং 45,000 টাকার উপরে যারা ইনকাম করে তাদেরকে দিতে হবে 3% ট্যাক্স। ঠিক আমরা এখানে দেখতে পাচ্ছি 1,25,000 টাকার উপরে যারা ইনকাম করে তাদেরকে 11% ট্যাক্স দিতে হবে, 11 ভাগ ট্যাক্স দিতে হবে। তো আমরা এখানে ট্যাক্স বের করব। তো আমরা প্রথমে এমপ্লয়িদের স্যালারি দেখতে পাচ্ছি যে এখানে 60,881 টাকা রয়েছে, কিন্তু এভাবে যদি আমরা তার ট্যাক্স কত হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে 55,000 টাকার উপরে থাকলে তাকে 4% ট্যাক্স দিতে হবে, আর 65,000 টাকার উপরে থাকলে তাকে 5% ট্যাক্স দিতে হবে। তো এটা এখানে দেখা যাচ্ছে। তো এভাবে যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। এজন্য আমরা আজকে যে ফর্মুলাটা প্রয়োগ করব সেটি হচ্ছে মূলত VLOOKUP ফর্মুলা। তো প্রথমে আমরা এই ট্যাক্সের এখানে ইকুয়াল টাইপ করে নেব। ইকুয়াল টাইপ করার পর আমরা এখানে টাইপ করব VLOOKUP। তো VL কথাটা লেখার সাথে সাথে নিচের দিকে VLOOKUP কথাটি আসছে, আমরা এখান থেকে ডাবল ক্লিক করে নিতে পারি অথবা টাইপ করেও নিতে পারি। তো VLOOKUP দেওয়ার পর আমরা যেহেতু স্যালারি থেকে এই কাজটি করব, সেক্ষেত্রে আমরা প্রথমে সেলে ক্লিক করছি, অর্থাৎ A2 সেলে আমাদের প্রথমে যে স্যালারিটা রয়েছে সেখানে আমরা ক্লিক করে নেব। এরপর আমরা কমা দিয়ে দেব। কমা দেওয়ার পর এখানে আমাদেরকে বলছে যে টেবিল অ্যারে আমাদেরকে সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আমরা কোন রেঞ্জ থেকে মূলত এই কাজটি করতে যাচ্ছি। আমাদের এখানে রেঞ্জ হচ্ছে এই এরিয়াটুকু। তো আমরা এই এরিয়াটুকু সিলেক্ট করে দেব, অর্থাৎ আমরা এই স্যালারির এখান থেকে মূলত আমাদেরকে দেখাবে যে আমরা কত পার্সেন্ট ট্যাক্স এখানে ইনক্লুড করতে চাই, কত পার্সেন্ট ট্যাক্স হয়েছে সেটা আমাদেরকে এখান থেকে দেখাবে। আমরা যখন এই রেঞ্জটাকে সিলেক্ট করব, সিলেক্ট করা হয়ে গেলে কিবোর্ড থেকে কমা দিয়ে দেব। কমা দেওয়ার পর এখন কলাম ইন্ডেক্স নাম্বারের কথা বলছে। এই কলাম ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে যে আমরা যে রেঞ্জটি সিলেক্ট করলাম সেটিতে মূলত দুইটি কলাম আছে। এই প্রথমে যে কলামটি সেখানে মূলত টাকার হিসাব দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 25,000 টাকার উপরে যার ইনকাম আছে তাকে 1% ট্যাক্স দিতে হবে। তো প্রথমের কলামটাতে টাকা দেওয়া আছে এবং পরের কলামটাতে পার্সেন্টেজ দেওয়া আছে। তো আমরা মূলত দুইটি কলাম সিলেক্ট করেছি এবং আমাদেরকে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে এই 2 নম্বর কলামে যারা আছে 1%, 2%, 3%, 4%, এই যে পার্সেন্টেজগুলো আছে তাদের মূলত পার্সেন্টেজগুলো শো করবে। সেক্ষেত্রে আমরা এখানে কলাম 2 লিখে নেব। 2 দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেঞ্জ লুকআপ রয়েছে। রেঞ্জ লুকআপ নিয়ে তো পরে কথা বলবো। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমরা দেখতে পারবো যে এখানে ট্যাক্স রেট আসছে 4%। তো এখানে মূলত 4% শো করছে। এইখানে 4% শো করার কারণ হচ্ছে যে তার স্যালারি হচ্ছে মূলত 60,881 টাকা, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 65,000 থেকে যার স্যালারি হচ্ছে উপরের দিকে তার হবে মূলত 5%, আর 55,000 টাকার উপরে যারা পাবে তাদেরকে ট্যাক্স দিতে হবে মূলত 4%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4% এসে গেল। আর এখন যদি আমি এটাকে ড্রাগ করে নিচের দিকে নামিয়ে নিই তাহলে কিন্তু নিচের রেজাল্টগুলো কিন্তু ইনভ্যালিড দেখাবে, অর্থাৎ ভুল দেখাবে। এই জন্য আমরা ফর্মুলাটা যেখানে প্রয়োগ করেছি সেখানে ডাবল ক্লিক করে নেব। ডাবল ক্লিক করে নেওয়ার পর এই যতটুকু রেঞ্জ সিলেক্ট করেছিলাম ততটুকু এরিয়া আমরা মূলত এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে F4 প্রেস করে একে আমরা লক করে নেব। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন যদি আমরা ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নিই অথবা ডাবল ক্লিক করে নিই তাহলে দেখব যে সবার মূলত পার্সেন্টেজগুলো এখানে শো করছে, অর্থাৎ এখানে যার স্যালারি হচ্ছে 1,20,000 টাকার উপরে, অর্থাৎ দেখা যাচ্ছে তাদের 10% আসছে মূলত। তো এটা আমরা দেখে নিই কোথা থেকে আসছে। সেটি হচ্ছে মূলত 1,15,000 টাকার উপরে যাদের স্যালারি তারা মূলত 10%, 10% ট্যাক্স দেবে। এনার স্যালারি হচ্ছে 1,20,000 টাকা, এই জন্য এনার মূলত পার্সেন্টেজ চলে আসছে 10%, 10% এনাকে মূলত ট্যাক্স দিতে হবে। তো এভাবে আমরা যদি কোথাও কোনো পার্সেন্টেজ অথবা স্যালারি চেঞ্জ করে নিই তাহলে আমরা দেখতে পারবো। যদি আমি এখান থেকে 75,000 করে নিই, 75,000 করে নিচ্ছি, এন্টার প্রেস করে নিই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে মূলত পার্সেন্টেজও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো
তো এভাবে মূলত ভি লুকআপের কাজটি করা যাবে। আমরা এখন এইচ লুকআপটা একটু দেখে নিই। এইচ লুকআপটা এখানে রয়েছে, সেটা হচ্ছে হরিজেন্টাল বলে এটিকে। তো প্রথমে আমরা এই টেক্সটের এখানে সমান সমান অর্থাৎ ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে লিখছি এইচ লুকআপ। আমরা এইচ কথাটা লেখার সাথে সাথে এটি আসছে এবং আমরা এইচ লুকআপে ডাবল ক্লিক করব। আর যেহেতু আমরা স্যালারি থেকে সিলেক্ট করব, সেহেতু আমরা স্যালারি সেলটাকে সিলেক্ট করে নেওয়ার পর কমা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমাদের এখান থেকে রেঞ্জ কতটুকু রয়েছে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। তো এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে এসে কমা দিয়ে দেব। আর এখানেও কিন্তু এই বিষয়টি থাকবে, সেটি হচ্ছে আমাদের এখানে রো কতগুলো রয়েছে। এখানে মূলত রো রয়েছে দুইটি। এখানে রো রয়েছে দুইটি, যেমন প্রথমে রোটিতে দেওয়ার আছে মূলত টাকার হিসাব দেওয়া আছে এবং দ্বিতীয় যে রোটি রয়েছে সেখানে মূলত পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তো আমাদেরকে মূলত পার্সেন্টেজ নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে পার্সেন্টেজের জন্য রো নাম্বার আমরা এখানে 2 লিখে নেব। আমরা এখানে রো লিখছি 2, এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা এন্টার প্রেস করলে আমরা দেখতে পারবো যে এখানে তার পার্সেন্টেজ 4 আছে। এখানেও তার স্যালারির ইনকাম অনুযায়ী তাকে 4% মূলত ট্যাক্স দিতে হবে। আমরা এখানে ডাবল ক্লিক করে নেওয়ার পর আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে নিচ্ছি। কিবোর্ড থেকে F4 প্রেস করে লক করে নেব, তারপর এন্টার প্রেস করব। এরপরে যদি আমরা ড্র্যাগ করে নিই অথবা ডাবল ক্লিক করে নিই তাহলে নিচের এই এরিয়াটিতে মূলত ফলাফলটা প্রদর্শন করবে। এই ছিল মূলত ভি লুকআপ এবং এইচ লুকআপের কিছু কাজ। আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে আরও বিস্তারিত এই বিষয় নিয়ে আরও আলোচনা করব, কথা বলবো। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো মাইক্রোসফট এক্সেলের ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আরও নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।